নমস্কার সকলকে, স্বাগত জানাই ইউপি সিরিজের সেকেন্ড এপিসোডে। এই ভ্লগে আমরা এক্সপ্লোর করব সারনাথ, যেখানে গৌতম বুদ্ধ তার জীবনের প্রথম শিক্ষাদান করেছিলেন। এর সাথে আমরা বানারসের অনেক স্ট্রিট ফুডও ট্রাই করব। তাহলে দেরি না করে শুরু করা যাক। গুড মর্নিং সকলকে, স্বাগত জানাই নতুন একটা ব্লগে। আজকে 14ই ডিসেম্বর, সময়টা সকাল 9:30। আমরা বেরিয়েছি হোটেল থেকে সারনাথ ঘুরে আসার জন্য। তো আমরা এখন চকের দিকে যাচ্ছি, যেখান থেকে আমরা ইলেকট্রিক রিক্সা বুক করব। এখান থেকে প্রায় 8-9 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো চলুন দেখি কিভাবে আমরা সারনাথ পৌঁছাই। আমরা ফার্স্ট ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। এখানে হিঙের কচুরি আর সবজি খাচ্ছি। একটু বেশি অয়েলি লাগছে দেখতে, খেয়ে দেখছি কেমন। কচুরিটা খুব বেশি অয়েলি আর টেস্টও না, ভালো লাগছে না খেতে। তো আমি শুনতে পেলাম মানে এখানে বেশিরভাগ দোকানই এরকম টাইপের, একটু বেশি রাশ হয়ে গেছে বলে এদের কোনো কোয়ালিটি নেই। তো এখানে ব্রেকফাস্ট করাটাও একটা স্ট্রাগল ছিল। মানে আমরা বসেছি কতক্ষণ ধরে, এত ফার্স্ট আসছিলই না। 3-4 বার বলার পরে কচুরি নিয়ে আসলো। তারপরেও এত খারাপ কচুরি ছিল, অয়েলি ছিল, কোনো টেস্ট ছিল না। তারপরে বিল বানানোর সময় ঝামেলা করেছে, খুব খারাপ এক্সপিরিয়েন্স ছিল। এখন চলুন একটা রিক্সা বুক করি, তারপরে যাই সারনাথ। তো আমরা এখন একটা অটো বুক করলাম সারনাথ যাওয়ার জন্য। 800 রুপিস লাগছে, আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে। এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগবে বলছে, গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে 11টা। আমরা জাস্ট সারনাথ মন্দিরের সামনে ঢুকলাম, এটা এন্ট্রেন্সটা। আমরা একটা গাইড নিয়ে নিয়েছি যে আমাদের ঘুরিয়ে দেখিয়ে নেবে। প্রাইস নিয়েছে 100 রুপিস। এখান থেকে সুন্দর বুদ্ধর মূর্তিটা দেখা যাচ্ছে, বিশাল বড় বুদ্ধর মূর্তি, খুব সুন্দর। এটাই স্থান যেখানে বুদ্ধ নিজের ফার্স্ট টিচিংস দিয়েছিল 5 জন ডিসাইপলকে। তো এই স্থান, এই পিপল গাছের নিচেই তিনি বসে মেডিটেট করতেন। আমাদের গাইড সেটাই বলছে। খুবই পিসফুল জায়গাটা, ভালো লাগছে এসে। বুদ্ধিস্ট লোকেদের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। আর এই মন্দিরটা থাইল্যান্ডের লোকেরা বানিয়েছে। এখানে মার্বেল আর গোল্ড প্লেটিং ইউজ করা হয়েছে, এটাও খুব সুন্দর লাগছে। আমার পিছনে আপনারা একটা বিশাল বড় বুদ্ধর মূর্তি দেখতে পাচ্ছেন। এটি 80 ফুট 9 ইঞ্চের মূর্তি। 80 ফুট রাখার কারণ হচ্ছে 80 ইয়ার্স ওল্ডে বুদ্ধ মোক্ষ প্রাপ্ত করছিল, মহামোক্ষ প্রাপ্ত করছিল, তাই 80 ফুট রাখা হয়েছে। জায়গাটা সামনে পন্ডের মতন বানিয়ে রেখেছে। এখানে পদ্ম ফুল দেখা যাচ্ছে, আর এটা গার্ডেনের মতন, আর সামনে এই বড় বুদ্ধর মূর্তি। ভালো আছে জায়গাটা। আপনারা বানারস আসলে একটু ডিটোর নিয়ে এটা অবশ্যই ঘুরে যেতে পারেন। তো আমরা সারনাথ টেম্পল থেকে এখানে একটা বানারসি কোঅপারেটিভ সোসাইটিতে এসেছিলাম। এখানে বানারসি সিল্ক কিভাবে বানানো হয়, মানে ইন হাউস ওরা বানায় আর এখানেই বিক্রি করে তারা। কিছু কিছু শাড়ি, চুড়িদার আমরা দেখলাম। তো ওটা দেখি আমরা বেরোচ্ছি এখন। ইউপির বিখ্যাত পেয়ারা ট্রাই করছি। এখন কত বড় বড় সাইজের পেয়ারা, খুব টেস্টি। লবণ লাগিয়ে অল্প, খুব টেস্টি। এখন বাজে 12:30। আমরা কিছু শপিং করছি এখানে, ফ্রিজ ম্যাগনেটস কিনছি, ব্যাগস নিচ্ছি, বানারসের কিছু স্পেশাল আইটেমস শপিং করার চেষ্টা করছি। তো ওটাই চলছে এখন। তো আমরা এখন চলে এসেছি সারনাথ আর্কিওলজিক্যাল সাইটে। এখানেই সারনাথ স্তূপা আছে। আমরা অনলাইনে টিকিট কেটে নিলাম। টিকিটের প্রাইস 20 রুপিস পার পারসন। তো এখন এই লাইনে দাঁড়িয়ে আছি, এখান থেকে এন্ট্রি। চারিদিকে দেখতে পাচ্ছেন এখানে পিপল ট্রি। বুদ্ধ হচ্ছে পিপল গাছের নিচে বসেই মেডিটেট করতেন, তো ওই জন্যই এগুলো এখনো রাখা আছে। তো চলুন ভিতরে গিয়ে দেখি কি কি আছে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন সারনাথ এক্সকাভেশন সাইট। তো এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এগুলোকে মানে খুদে মাটি থেকে বের করেছে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মন্দির আর মনেস্ট্রি ছিল, যেগুলো মাটির নিচে ছিল। ওগুলোকে ওরা মাটি
ভেতর থেকে বের করেছে। আর পিছনে এখান থেকে দেখতে পাচ্ছেন সারনাথ স্তূপাটা। বাকি ডিটেলসের জন্য আপনারা ভিডিওটা পজ করে এটা স্ক্যান করে নিতে পারেন, এখানে সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন। মহারাজ অশোক এই 3টে স্তম্ভ বানিয়েছিল, স্যান্ডস্টোন দিয়ে বানানো এই 3টে স্তম্ভ, তো এগুলোকেও প্রিজার্ভ করে রাখা হয়েছে। সারনাথ স্তূপা, আর এই জায়গাটাও খুব সুন্দর লাগছে। প্রচুর স্টুডেন্টস এখানে এসছে স্কুল এক্সকারশনে, মানে জায়গাটা খুবই ভিড় হয়ে আছে। একদম তোমার মতো চোখটা দেখো, হরিণ চোখ তোমার। এই কম্পাউন্ড জুড়ে মানে এখান থেকে ডিয়ার স্যাংচুরিটা স্টার্ট হচ্ছে, তো ওটা আমরা দেখছি। অনেক ডিয়ার্স আছে এখানে, কোনোগুলোর শিং আছে, কোনোগুলোর শিং শেড হয়ে গেছে। এই জায়গাটাই ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগছে জায়গাটা। ট্রাভেল করার সময় স্টেপল এনার্জি ড্রিঙ্ক। সারনাথের আমাদের ট্রিপটা আজকে এখানেই শেষ হলো, এখন চলুন ব্যাক বারাণসীতে যাই। আমরা আবার কাশী চাট ভান্ডারের সামনে চলে এসেছি, 3টার সময় খোলে, তো আমরা একদম ওপেনিং টাইমেই চলে এসেছি, তাও দেখেন ভিড় এত, লাইনে লেগে গেছি। এবার তো খেয়েই যাবো লাগছে। 20 minutes later. তো সেকেন্ড অ্যাটেম্পটাও আমরা কাশী চাট ভান্ডারে খেতে পারলাম না, কারণ এখনই যা শুরু করছে ওরা, এখন অনেক টাইম লাগবে স্টার্ট হতে। তো আমরা রোড সাইড স্টলই চলে এসেছি, এখানেও দেখতে ভালো লাগছে, খুব ভিড় হয়ে আছে, চাটটাও দেখতে ভালো লাগছে। ইউটিউব ব্লগিং এ কিছু কিছু বিজনেসেস বুম করেছে, মানে ভাইরাল বিজনেস যেগুলো হয়ে গেছে, তো সেখানে গিয়ে খাওয়ার মানে আপনাকে অনেক টাইম দিতে হবে সেখানে গিয়ে খেতে হলে। এখানকার চাটে একটু মিষ্টি কম, আমাদের একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। এখানে তরকারি, যেটা আমরা পুরীর সাথে তরকারিতে খাই, ওই তরকারিটাই দিয়ে দিচ্ছে এখানে। তো চাট এখানে ডেফিনেশনটাই আলাদা। লাঞ্চ করতে সেম হোটেলে চলে এসেছি যেখানে কালকে লাঞ্চ করলাম, এখানের খাবারটাই ভালো লেগেছে, তো আমরা জাস্ট সিম্পল খাবার অর্ডার করে নিয়েছি। রুটি, ডাল, রাইস, আলু ভাজা, পনির এসবই অর্ডার করেছি। তো খেয়ে তারপরে বেরোচ্ছি। ভালো লাগছে? মা ভাত আলু ভাজা পেয়ে গেছে বাটার দিয়ে মিক্স করে, এটাই ভালো লাগছে। লাঞ্চটা আজকে মঙ্গলম রেস্টুরেন্ট থেকেই সারলাম, খুব ভালো রেস্টুরেন্ট, একদম মানে রিজনেবল রেট। আপনারা এখানে আসলে নিশ্চয়ই এখানে লাঞ্চ বা ডিনার ট্রাই করতে পারেন। লোকেশনটাও খুব প্রাইমে আছে, মানে এখান থেকে ঘাটের দিকে চলে যাচ্ছে, আর এখান থেকে কাশী বিশ্বনাথ মন্দির, একদম চকের মাঝখানে মঙ্গলম ফ্যামিলি এসি রেস্টুরেন্ট। লাঞ্চ করার পরে আমরা হোটেলে যাচ্ছি, এই যা যা শপিং আছে একটু আনলোড করতে, তারপরে আবার বেরোবো। 20 minutes later. ফ্রেশ হয়ে ব্যাগেজগুলো আনলোড করে আবার আমরা বেরিয়ে পড়ছি গোধূলি চকের দিকে। ওখানে এখন একটু শপিং করব। তো আজকে বিকালে আর ঘোরার মতন কিছুই নেই, শুধু শপিং আছে আর ডিনার করে তাড়াতাড়ি আজকে হোটেলে চলে যাব, কারণ কালকে সকালে আমাদের প্রয়াগরাজের জন্য ট্রেন আছে। এখান থেকে প্রায় 5টার সময় বেরোতে হবে, 6টার দিকে ট্রেন আছে। চলুন কন্টিনিউ করছি। তো এখানে মা কিছু বানারসি শপিং করছে, আমি কিছু ফ্রিজ ম্যাগনেটস নিয়ে নিলাম। রাস্তা দুধারে মার্কেট, আর এখন ভিড়টা একটু কম আছে, একটু পরেই ভিড়, মানে বিশাল ভিড় হয়ে যাবে এই জায়গাটা, হাঁটার জায়গা থাকবে না। আমরা ট্রাই করছি টমাটার চাট ফার্স্ট টাইম, আর মা ট্রাই করছে কুলফি ফালুদা। কেমন আছে? ভালো আছে? এটা ট্রাই করে দেখি। টমাটার চাট, হ্যাঁ গরম, কিন্তু এটা গরম হয় অ্যাকচুয়ালি। খাট্টা খাট্টা ট্যাঙ্গি, এটা ভালো আছে, দেখতে পারে। অনেক শপিং হলো, খুব টায়ার্ড হয়ে গেছি, তাই একটা কোল্ড কফি নিয়ে গেছি। এখানে আস্তে আস্তে আরো ভিড়টা বাড়ছে, কারণ সন্ধ্যা আরতের পরে লোকে
এখন ফেরত আসে। তো সন্ধ্যা আরতি এখনই শেষ হচ্ছে, তো আরো লোকে ঘাট থেকে ফেরত আসছে। এখন যাচ্ছি আমরা ব্যাক হোটেলে, রাত্রে হয়তো ডিনারের জন্য বেরোবো। একটা খুব অড জিনিস হয়েছে, মানে এই চত্বরে কোনো একটা ভালো পানের দোকান নেই। তো বানারস এসছি, বানারসের পান খাওয়া হলো না। দেখি এর মধ্যে যদি পেয়ে থাকি তাহলে ট্রাই করব, বাট কোনো মেজর পানের দোকান নেই এখানে। ওটা আমার একটু শকিং লাগলো, মানে এটাই মেন প্লেস, একদম মেন মার্কেট আপনারা বলতে পারেন। তো একটাও বানারসি পানের দোকান নেই। তো এখন আমরা হোটেল এসেছি। আজকের দিনটা এখানেই শেষ করছি, কারণ সবাই খুব টায়ার্ড, অনেক শপিং হয়েছে সারা বিকেল ধরে। এটা মানে ফুড ব্লগই বলতে পারেন আপনারা। বেশি কিছু স্পটস দেখাতে পারিনি, কিন্তু অনেক খাবার দেখিয়েছি। এই বলেই ব্লগটাকে শেষ করছি। এর পরের ব্লগে আমরা প্রয়াগরাজ শহরটাকে ঘুরে দেখবো, তো ওটা দেখতে ভুলবেন না। আর এই ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন। এই বলেই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।